আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জনসম্পৃক্ততা বিঘ্নিত না করে ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। তিনি ভিভিআইপিদের জন্য নিরাপত্তা বলয় তৈরিতে সকল সহযোগী এজেন্সির সঙ্গে সুসম্পর্ক, নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার পাশাপাশি ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখার তাগিদ দেন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান ও নৈশভোজের আগে এক সংক্ষিপ্ত ভাষণে রাষ্ট্রপতি কথা বলেন। তিনি SSF এর উদ্দেশ্যে বলেন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কোনো আচরণে জনগণ যেন কষ্ট না পায় সেদিকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে SSF এর মহাপরিচালক মেজর জেনারেল AKM নাজমুল হাসান স্বাগত বক্তব্য রাখেন। চলতি বছরের HSC ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। 8টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য মতে এবার জেলায় 35টি কেন্দ্রে পরীক্ষার্থী 16,698 জন, যার মধ্যে HSC-তে 13,728 জন ও আলিমে 1,966 জন এবং ভোকেশনালে 1,004 জন। এসব পরীক্ষার্থীরা HSC-তে 18টি, আলিমে 9টি এবং BM ভোকেশনাল পরীক্ষায় 8টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT তাপ্তি চাকমা জানান, জেলার প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদ আক্তার বলেছেন, বিশ্বে সিউইড উৎপাদন প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রতিটি উপকূলীয় অঞ্চলে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে সিউইড চাষ করা সম্ভব হলে তা ব্লু ইকোনমিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি আজ কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI এর যৌথ উদ্যোগে আয়োজিত উপকূলীয় এলাকায় সিউইড চাষের উপর গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI এর মহাপরিচালক ডক্টর দেবাশিস সরকার। কৃষি গবেষণা ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার, BSTI এর মহাপরিচালক SM ফেরদৌস আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম চৌধুরী, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর নাথুরাম সরকার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সিউইড প্রজেক্টের রিসার্চ প্রগ্রেস নিয়ে কি নোট প্রেজেন্টেশন প্রদান করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোস্তাক আহমেদ। এ সময় কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা, বিজ্ঞানী, গবেষক সহ সিউইড চাষিরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:39 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:13। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 10:21, চলবে বিকেল 4:23 পর্যন্ত। ভাটা শুরু হবে বিকেল 4:23, চলবে রাত 11:03 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 11:03, চলবে ভোর 5:30 পর্যন্ত। পরবর্তী ভাটা শুরু হবে ভোর 5:30, চলবে আগামীকাল সকাল 11:43 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।